সুধী দর্শকবৃন্দদের মধ্যে আমার সমস্ত ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জয়গুরু জানিয়ে শুরু করছি আমার আজকের ইষ্ট আলোচনা। আজকের আলোচনাতে শ্রী শ্রী ঠাকুরের জীবনে ননী মায়ের অবদান, এই নিয়েই প্রিয় পরমের কথা থেকে কিছু কথা। শ্রী শ্রী ঠাকুরের সেবা পরিচর্যায় যারা নিযুক্ত থাকতেন তাদের মধ্যে একজন ছিলেন ননী মা। যৌবনে স্বামীহারা হয়ে একমাত্র শিশুপুত্রটিকে নিয়ে যখন তিনি নিদারুণ অসহায় অবস্থায় পড়েন, যখন তাকে দেখার মতো কেউ ছিল না, সেই চরম দুর্দিনে দয়াল ঠাকুর শিশুপুত্র সহ ননীমাকে আশ্রয় দিলেন। তাদের আহার্য, পরিধেয় ও বাসস্থানের সর্বাবিধ ব্যবস্থা করলেন শ্রী শ্রী ঠাকুর। ননীমার ছেলেটি যাতে নির্বাধে লেখাপড়া শিখে মানুষ হতে পারে, তারও আয়োজনের ত্রুটি রাখলেন না দয়াল ঠাকুর। পরে পরিণত বয়সে ননীমা শ্রী শ্রী ঠাকুরের সেবা পরিচর্যার দায়িত্ব পেলেন। পরম পুরুষের শত উৎসারিত স্নেহ লাভ করে ননীমা অকুলে কুল পেলেন যেন। কলকাতায় ননীমার একখানা বাড়ি ছিল। শ্রী শ্রী ঠাকুরের কাছে থাকার সময়ই ননীমা কলকাতার ওই বাড়ি বিক্রি করে দমদম এলাকায় নতুন একখানি বাড়ি তৈরি করে নিলেন। বাড়ি তৈরি হওয়ার পরে শ্রী শ্রী ঠাকুরের কাছে একদিন ওই বাড়ির নাম জিজ্ঞাসা করলেন ননীমা। দয়া পরবশত হয়ে প্রভু নাম দিলেন নবনী নিলয়। পরে বললেন, ওর নাম তো ননী, সেই জন্য নবনী দিয়ে বললাম। এইভাবে দিন এগিয়ে চলে। ননীমার জীবনে নিরাপত্তাবোধ আসে ক্রমশ, কিন্তু এই নিরাপদ জীবনের ভিত ননীমা নিজেই নড়বড়ে করে তুললেন। অধিক পাওয়ার লোভ যেন তাকে পাগল করে তুলল। কোন জিনিস কতটা পেলে যে তিনি তৃপ্ত হবেন, তা বোধহয় তিনি নিজেই বুঝতে পারতেন না। আরও চাই, আরও চাই। যদিও শ্রী শ্রী ঠাকুর তাকে ভালো ভালো কাপড়, গয়না, খাদ্য সবই দিচ্ছেন, আদর সোহাগ দেওয়ারও কিছু কমতি নেই, তবুও ননীমার মন ভরে না। সব সময় তার অতৃপ্তি যেন লেগেই আছে। থেকে থেকে শ্রী শ্রী ঠাকুরের উপর হয় তার দুরন্ত অভিমান। কিন্তু অভিমান মানেই নিজের ওজন বাড়ানো। অন্যের মান সম্মানের তোয়াক্কা না করে যে সব সময় নিজের ওজন বাড়ায়, সে নিজেকেই খুব বড় বলে মনে করে। দৃষ্টি তার আত্মস্বার্থের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকে। আমি পেলাম না, আমার হলো না, ইত্যাদি প্রকার গাউনি সে গেয়েই বেড়াচ্ছে। এরকম আত্মস্বার্থ লোলুপতার ফলে সৃষ্টি হয় তার মানসিক অন্ধত্ব। সে ক্রমশ সংকীর্ণ হয়ে পড়ে। আর এই সংকীর্ণতা এবং গণ্ডিবদ্ধ ভাবই হল নরক, যা বর্ধনাকে ক্ষুণ্ণ করে। ননীমা যখন অভিমান ক্ষুব্ধ, তখন শ্রী শ্রী ঠাকুর তাকে বারংবার বুঝিয়েছেন, নানাভাবে চেষ্টা করেছেন, যাতে তার ওই আমি ভাবটা কেটে যায়। সাময়িকভাবে তা হয়েওছে, কিন্তু আবার অতি ছোটখাটো ব্যাপারে ননীমার অভিমান জেগে উঠেছে। তিনি মুখ গোমরা করে ঘুরেছেন। আবার ঠাকুর তাকে করে তোলার চেষ্টাও করেছেন, কিন্তু ইষ্টের উপর অনুরাগ দৃঢ় নিশ্চয় না হলে তার ভাব অন্তরে স্থায়ী হয় না। তার আদর সোহাগ ভরা নিয়ন্ত্রিত ব্যবহারও মনে দাগ কাটে না। তাই শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে অঢেল পেয়েও ননীমার অন্তরের মৌলিক পরিবর্তন কিছুই হয় না। তার ভিতরে অশান্তির বিস্ফোরণ ঘটতেই থাকে। আর যখন তা ঘটে, তা শুধু পরম প্রেমময় দয়াল ঠাকুরের পক্ষেই বেদনাদায়ক হয় না,
সমগ্র পরিবেশকেই ক্লিষ্ট করে তোলে। কালের আবর্তনে এলো ২রা চৈত্র, বুধবার, ১৩৬৬ সাল। ইংরেজি তখন ১৬ই মার্চ ১৯৬০। গত কয়েকদিন যাবতই ননিমার মুখ ভার, কারোর সাথে ভালো করে কথা বলছেন না। সেদিন শ্রী শ্রী ঠাকুরের স্নানের বেলায় আগে তিনি একেবারে তীব্র আক্রোশে ফেটে পড়লেন। সে কি চিৎকার, কি অশলীন কটূক্তি! যিনি তাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছেন তার প্রতি সামান্য সৌজন্যবোধটুকুও বুঝি ননিমার উঠে গেল। ঘুরে ফিরে ননিমা একটি কথাই উচ্চারণ করছেন। শ্রী শ্রী ঠাকুর অন্যান্য সবার প্রতি যেমন লক্ষ্য রাখেন, তার ও তার ছেলের প্রতি তেমন কিছুই লক্ষ্য রাখেন না। এটাই ছিল ননিমার ক্ষোভ। করুণাময় শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ ও সান্নিধ্য যারা লাভ করেছে তারা ভালোভাবেই জানে যে পক্ষপাতিত্ব দোষ তার নেই। মানুষের মঙ্গলের জন্য যাকে যেমন ভাবে রাখা দরকার তাকে তিনি সেইভাবেই রাখেন। অস্তিত্ব রক্ষা করে সংবর্ধনার পথে চলতে যার যেটুকু প্রয়োজন তাকে তিনি তাই দেন। ইষ্টে তুষ্ট যে সে তার ওই দান আশীর্বাদ বলে মাথায় তুলে নেয়। কিন্তু হাজার পেয়েও যার লালসা নিবৃত্ত হয় না সে ইষ্টের ওই পরম মাঙ্গলিক ব্যবস্থাকে বুঝতে পারে না। চির অসম্ভব ও তার বুদ্ধি আচ্ছন্ন করে রাখে। সে সুষ্ঠুভাবে সব কিছু দেখতে বা বিচার করতে পারে না। ননিমারও হয়েছে সেই অবস্থা। সেই অসন্তোষই তাকে কুরে কুরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। শ্রী শ্রী ঠাকুরের উপর তিনি নিষ্ঠুর বাক্যালাপ বর্ষণ করেই চলেছেন। বিনিময়ে দয়াল ঠাকুর তাকে শান্তভাবে বুঝাবার চেষ্টা করেছেন যে ওটা তার ভুল ধারণা। কিন্তু ননিমা শ্রী শ্রী ঠাকুরের কথা কানেই তুলছেন না। সামান্য একটা মানুষের জন্য পরম প্রেমময়ের এই অসীম আরতি তথা আকুলতা দেখে মনে হয় নরদেহ ধারণ করে আমাদের জন্য কত কষ্টই না তাকে পেতে হয়। উপস্থিত সকলে বিস্মিত এবং স্তব্ধ। চির ক্ষমাসুন্দর জীবন দেবতা যে কেউ এভাবে বাক্যবাণে জর্জরিত করতে পারে তা যেন ধারণার অতীত। কয়েকজন ননিমাকে ঘাড় ধরে বের করে দিতেও প্রস্তুত, কিন্তু শ্রী শ্রী ঠাকুর স্বয়ং ননিমার সাথে কথা বলছেন বলে সেটা করা সম্ভব হচ্ছে না। কেউ সাহস পাচ্ছে না এরকম ব্যবহার ননিমার সাথে করতে। ননিমার চেঁচামেচি শুনে শ্রী শ্রী বড়মা রান্নাঘর থেকে দৌড়ে এলেন। এই সময় ননিমা ঠাকুর ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে হাঁটতে আরম্ভ করেছেন। তার ঘরটি ছিল কাঠের কারখানার পশ্চিম পাশে। শ্রী শ্রী ঠাকুর অপার মমতা নিয়ে ননিমাকে বোঝাতে বোঝাতে তার পিছন পিছন যাচ্ছেন। ননিমা হাই ব্লাড প্রেশারের রোগী। দারুণ উত্তেজনায় তার চোখ মুখ লাল হয়ে উঠেছে। এই অবস্থায় তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়তে পারেন। তাই শ্রী শ্রী ঠাকুর প্রাণপণ চেষ্টা করছেন যাতে তিনি শান্ত হন, তার উত্তেজনা প্রশমিত হয়। কিন্তু কার তা সাধ্য? ননিমা শ্রী শ্রী ঠাকুরের সস্নেহ আহ্বান এবং উপরোধ উপেক্ষা করে বক বক করতে করতে নিজের ঘরে যেয়ে দরজা দুম করে বন্ধ করে দিলেন। শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী ঠাকুরকে ঘরের ঘরে ফিরিয়ে নিয়ে গেলেন। স্বার্থদগ্ধ মুগ্ধ কল্যাণ অভিপ্সার বিনিময়ে ওই নিদারুণ প্রত্যাঘাত মানসী তনুকে সৃষ্টি করল তীব্র বেদনা। শ্রী শ্রী ঠাকুর অসুস্থ হয়ে পড়লেন। ডক্টর প্যারিদা তাড়াতাড়ি তার ব্লাড প্রেশার পরীক্ষা করে দেখলেন
190 বাই 130।